ডক্টর মিজানুর রহমান আজহারি এই স্বৈরাচার বিগত ৮ বছর থেকে বাংলাদেশের লক্ষ কোটি মানুষকে তার তাফসীর থেকে বঞ্চিত করেছিল। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ ১৩টা বছর তার তাফসীর শুনতে দেয় নাই। ডক্টর মিজানুর রহমান আজহারিকে বাংলাদেশ থেকে তারা বের করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মিজানুর রহমান আজহারিকে বীরের বেশে দেশে ফিরে এনেছেন, আর তাদেরকে চোরের মতো করে বাংলাদেশ থেকে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াজিদাকুম মিন ফাদলি, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে ওদের দাম বাড়ায় দেই, আর যারা গাদ্দারি করে এমন ভাবে বিদায় করে যা তারা কল্পনাও করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা একটু খেয়াল করে দেখেন, তারা টার্গেট করেছিল 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। তাদের টার্গেট ছিল 2041 সাল। ওয়াকারুজ্জামান ফোন করে বলেন, ম্যাডাম 41 সালের স্বপ্ন দেখে লাভ নাই, আর আপনার মাত্র 45 মিনিট সময় আছে। 45 মিনিটের মধ্যে বাংলাদেশ থেকে পালাতে না পারলে একটা হাড্ডিও আপনার খুঁজে পাওয়া যাবে না। ম্যাডাম মাত্র 45 মিনিট সময়, থাকার কথা 41 সাল, সময় দিয়েছেন কয় মিনিট? মাত্র 45 মিনিট। স্বৈরাচার বিদায় হলো। ওয়াকারুজ্জামান সবার আগে ফোনটা তথাকথিত করে নেতার কাছে দেয় নাই। ওয়াকারুজ্জামান সবার আগে ফোনটা করেছেন রাজাকালের দল, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের কাছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াজিদাকুম মিন ফাদলি, তোমরা চেয়েছিলে কোরআনের আলোকে স্তব্ধ করতে, অসংখ্য আলেমকে ফাঁসির কাস্টে নিয়ে আয়না ঘরে নিয়ে কোরআনের আলোকে বন্ধ করতে চেয়েছেন। আল্লাহ বলেন ওয়াজিদাকুম মিন ফাদলি, আমি ওই লোকগুলোর দামকে বাড়ায় দিয়েছি। বঙ্গভবনে সবার আগে যে লোকটা গিয়েছেন তিনি ডাক্তার শফিকুর রহমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা শুধু তাই নয়, তারা আপনারা সবাই জানেন বিগত সরকারের তার আগের আমলে 2 জন ব্যক্তি 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব তারা পালন করেছিলেন। মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কৃষি মন্ত্রণালয়, শিল্পী মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। তারা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তারা সার্ভে করেছে, তারা তদন্ত করে দেখেছে 1 টাকার দুর্নীতি তারা প্রমাণ করতে পারে নাই। এদেশের মানুষের উচিত ছিল, এই দেশের সরকারের উচিত ছিল, এই দেশের মানুষের উচিত ছিল তাদেরকে গোল্ড মেডেল দেওয়া। কথা বলেন ঠিক কিনা? তা না করে তাদেরকে আপনারা ফাঁসির রশি দিয়েছেন গলার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? তাতে কিচ্ছু হয় না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন কোনো টেনশন নাই, চিন্তা নাই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, যারা নাকি ঈমান আনে আল্লাহর উপরে, দিন কায়েমের পথে যারা অবিচল থাকে, ইস্পাত সমান ঐক্য যারা গড়ে তোলে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন ভয় ভীতির দ্বারা। মামলার ভয়, জেলের ভয়, ফাঁসির ভয়, আয়না ঘরের ভয়, এগুলো দিয়ে আল্লাহ পরীক্ষা করেন কি করেন না? ওয়াল জু', তোমাদেরকে ক্ষুধা দ্বারা, দারিদ্র দ্বারা আল্লাহ পরীক্ষা করেন। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, অনেক মানুষ শহীদ হয়ে যায়, অনেক মানুষ পঙ্গু হয়ে যায়, অনেক সময় ক্ষেত খামার নষ্ট হয়ে যায়। দিন কায়েমের পথে যারা অবিচল থাকে তারা বলে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, দিন কায়েমের যারা কর্মী হয়, আল্লাহর দ্বীনের পথে যারা অবিচল থাকে, যখন তারা কোনো বিপদের মধ্যে পড়ে যায় তারা বলে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, তারা বলে ওঠে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা অবিচল থাকে, তারা পথ হারায় না, হতাশ হয় না, নিরাশ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ইকা হুমুল মুহতাদুন। আল্লাহ বলেন যারা ধৈর্যশীল, বিপদের মধ্যে যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম রাহমাহ, আমি আল্লাহ ওই সমস্ত নেককার দিন কায়েমের মুজাহিদ, দিন কায়েমের যারা অগ্রনায়ক হয়, আমি তাদের উপর রহমত এবং করুণা নাজিল করি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর এই লোকগুলো হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। আমার ভাইরা, এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তারা বলে ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার জেলে যাওয়া, আমার হাসপাতালে যাওয়া, আমার জীবন দেওয়া, আমার শহীদ হওয়া, আমার পঙ্গু হওয়া, আমার আয়রা ঘরে যাওয়া, সব কিছু কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুমিনরা বিপদে ভয় পায় না, হতাশ হয় না, তারা ভেঙে পড়ে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন কোনো ভয় নাই, টেনশন নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা আল্লাহর উপর ঈমান আনতে পারো। বলুন সুবহানাল্লাহ। এখন আজান হবে, আমরা সবাই বসে থাকবো। তুনজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন হে আমার হাবিব কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি বলে দেন সার্বভৌমত্বের মালিক একমাত্র কে? আরো চিৎকার করে বলতে হবে সার্বভৌমত্বের মালিক কে? এক শ্রেণীর রাজনীতিবিদ তারা বলছে জনগণ সকল ক্ষমতার উৎস। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। বলেন তো সকল ক্ষমতার একমাত্র উৎস কে? একমাত্র উৎস আল্লাহ তাআলা। যারা আজকে বলছে জনগণ সকল ক্ষমতার উৎস, এরা স্পষ্ট মিথ্যা কথা। যদি জনগণ সকল ক্ষমতার উৎস হতো তাহলে স্বৈরাচার হাসিনাকে জনগণ বাঁচাতে পারত। ক্ষমতার চাবিকাঠি একমাত্র কার হাতে? আরো চিল্লা বলেন ক্ষমতার চাবিকাঠি কার হাতে? এক শ্রেণী মানুষ আমাদের গল্প শোনায় ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই বাদশাহী ছেড়ে তিনি বন জঙ্গলে গিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? অনেক পীরপন্থী, অনেক তথাকথিত কিছু মাজার পূজারী এই গল্প বলে মুসলমানদেরকে, দিন কায়েমের কর্মীদেরকে ইসলামের মূল স্পিরিট থেকে, দিন কায়েম থেকে, ইসলামী রাজনীতি থেকে মুসলমানকে দূরে রাখা দুর্বিসন্ধি করছে। কথা বলে ঠিক কিনা? ইসলাম বলে ক্ষমতা ছেড়ে জঙ্গলে যাওয়া নয়, বরঞ্চ জঙ্গল ছেড়ে ক্ষমতার মসনদে বসা ইসলামের অন্যতম ফরজ দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শিখিয়েছেন। বিশ্বনবী যখন তিনি মক্কা থেকে রওনা করলেন, তিনি মদিনায় যাবেন, তিনি এখনো মদিনায় যান নাই।
মক্কা থেকে রওনা করার 12 দিন পরে তিনি মদিনায় গিয়ে পৌঁছেন। রাস্তায় তিনি দোয়া করতেছেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। দোয়া করতেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আমাকে মদিনার রাষ্ট্রপতি বানাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নিজে দোয়া করতেছেন, সূরা বানী সূরা 80 নম্বর আয়াত। রাসূল নিজে ক্ষমতা চাইতেছেন, আর আমাদের গল্প শেখানো হচ্ছে ক্ষমতার চেয়ার ছেড়ে বন জঙ্গলে যাওয়া। এটার নাম রুহবানিয়াত, এটার নাম বৈরাগ্যবাদ। ইসলামে কোনো বৈরাগ্যবাদের স্থান নাই। কথা বলেন ঠিক কি না আমার ভাইরা? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন ক্ষমতার জন্য, ইসলামী পাওয়ারের জন্য। এজন্য আমাদেরকে যদি আগামী দিনে কেউ ভুলভাল এরকম কোন কথা নিয়ে আসে, আমরা তাদের পক্ষে থাকতে রাজি নেই। কথা বলেন ঠিক কি না? আমাদের সুযোগ এসেছে, আমাদের অপরচুনিটি এসেছে। এই শহীদদের রক্তে ভেজা বাংলাদেশকে আমরা কোরআনের রঙে রাঙাতে চাই। এই শহীদদের রক্তে কেরা বাংলাদেশকে আর কোন সেকুলারিজম, ন্যাশনালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, সমাজতন্ত্র, তথাকথিত গণতন্ত্র, মুজিববাদ, লেনিনবাদ আর মাও সেতুংয়ের হাতে নয়। একটা বারের জন্য হলেও আমরা এই কোরআনকে জাতীয় সংসদে দেখতে চাই। কারা কারা দেখতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আমার ভাইরা, এখন নামাজ হবে, আপনারা সবাই সুন্নত আদায় করেন। সুন্নত আদায় করে আমাদের এখানে জামাত হবে। নামাজের পর আমরা বাকি আলোচনা করবো ইনশাআল্লাহ। সুলতান মানে রাজত্ব, সুলতান মানে ক্ষমতা। আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দান করো। এ দোয়াটা কি বাংলাদেশ জামাত ইসলামীর হেফাজতের? দোয়াটা করেছেন কে? চিৎকার করে বললেন, দোয়াটা করেছেন কে? রাসূলুল্লাহ মদিনায় গেলেন। মদিনায় গিয়ে মদিনার আউস, খাজরাজ, বনু কাইনুকা, বনু নজির, বনি কোরাইজা এবং মুসলমানদের দুইটা গ্রুপ আনসার এবং মুহাজির 7 দলীয় ঐক্য জোট গঠন করে মদিনায় ইসলামিক আইডিয়াল স্টেট, ইসলামী আদর্শ রাষ্ট্র তিনি কায়েম করলেন। বলেন সুবহানাল্লাহ। আজকে এক শ্রেণীর মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াককে সুন্নত মানে কোনো সমস্যা নাই, লম্বা টুপির সুন্নত মানতে সমস্যা নাই, তারা খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নতটা খুব ভালো করেই মানে। কিন্তু বিশ্বনবী তার মদিনার জীবনের 10টা বছর যে এই আল্লাহর কোরআন দিয়ে তিনি তার প্রত্যেকটা শাসন ব্যবস্থায় কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, মদিনাকে একটি ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন কোরআন দিয়ে। এই সুন্নতটা মানতে অনেকের বড় কষ্ট হয়। তার কারণ তারা জানে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, আমাদের বড় বড় বোতল খাওয়া বন্ধ হবে, চুরি করার সব রাস্তা বন্ধ হবে, বিধবা ভাতা আর বয়স্ক ভাতা, এতিম আর গরিব মিসকিনের মাথা বিক্রি করে খাওয়ার দরজা সব বন্ধ হয়ে যাবে। এক শ্রেণীর মানুষ নির্বাচন নিয়ে পাগল হয়ে গেছে, রাজনীতি নিয়ে তারা নির্বাচন তাড়াহুড়া করার জন্য তারা ব্যস্ত হয়ে গেছেন। আমরা বলতে চাই এত ব্যস্ত হওয়ার কিছু নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মাল একটিস। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদের মতো এত কম ঘেলু নিয়ে চলেন না। আপনার মতো রাজনীতিবিদ আগামী 50 বছরে যা বোঝেন তিনি অলরেডি সেটা বুঝে ফেলেছেন। তিনি বলছেন আপনারা প্রস্তাবনা দেন, ওয়েবসাইটে রেখে দেব, এদেশের মানুষ দেখবে কোন দল কোন সংস্কার চেয়েছিল আর কোন সংস্কার চায় নাই। এমন সময় আয়নাঘর পরিদর্শন করেছেন। জাতিসংঘের ইন্টারন্যাশনাল যে বাংলাদেশ নিয়ে গবেষণা রিপোর্ট প্রকাশ করার ঠিক কিছুদিন আগে প্রকাশ করে স্বৈরাচারের তিনি 12টা বাজিয়ে দিয়েছেন। সুতরাং আমরা বলি
আগে নির্বাচন নয়, আগে রাষ্ট্র সংস্কারও নয়, আগে মানুষ সংস্কার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ মওদুদী রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, তার কালজয়ী সেই বক্তব্য তিনি বলে গেছেন, তাগুতি রাষ্ট্র, স্বৈরাচারী রাষ্ট্রের ডিসিআর, এসপি, এমপিআর মন্ত্রী ইসলামী রাষ্ট্রের ঝাড়ুদার হওয়ার যোগ্যতা রাখে না। তার কারণ স্বৈরাচারের ডিসিআর, এসপি নিয়ে, স্বৈরাচারের সচিবদেরকে নিয়ে, স্বৈরাচারের বড় বড় কর্মকর্তাদের নিয়ে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করা সম্ভব নয়। বাংলাদেশের বড় বড় যে পদগুলো তারা দখল করে আছে, এই স্বৈরাচারের আন্ডা বাচ্চারা যারা এখনো বাংলাদেশে বসে ইন্ডিয়ার প্রেসক্রিপশন যারা বাস্তবায়ন করার চেষ্টা করছে, নরেন্দ্র মোদীর সেই প্রেসক্রিপশন আর রয়ের দেখানো পদ্ধতিতে যারা বাংলাদেশকে আবার নতুন করে ফেসিবাদে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই সমস্ত ফেসিবাদের আন্না বাচ্চাকে বাংলাদেশ থেকে বিদায় করতে হবে। এজন্য আগে মানুষ সংস্কার প্রয়োজন। আর মানুষ সংস্কার করার জন্য কোন তন্ত্র মন্ত্র নয়, কমিউনিজম নয়, সেকুলারিজম নয়, গণতন্ত্র নয়, পুঁজিবাদ নয়, লেনিনবাদ নয়, মাও সেতুং নয়, একটাই কিতাব দিয়ে মানুষকে সংস্কার করা যায়। বলেন তো সেই কিতাবটার নাম কি? আরো চিৎকার করে বলতে হবে, সেই কিতাবের নাম কি? এই কোরআনের মাধ্যমেই মানুষ সংস্কার হতে পারে, সমাজটা বৈষম্য মুক্ত সমাজ হতে পারে। এর কারণ দেখেন না, কোরআন নিজে একটা বৈষম্য মুক্ত কিতাব। কোরআনে আল্লাহ 9 ব্যক্তির নামে 9টা সূরা দিয়েছেন। মানুষের মধ্যে 3 প্রকার মানুষ। মানুষের মধ্যে আছে মুমিন, মানুষের মধ্যে আছে মুনাফিক, মানুষের মধ্যে আছে কাফের। আল্লাহ তাআলা মুমিনদের নামে সূরা দিলেন সূরাতুল মুমিনুন। আল্লাহ তাআলা আবার কাফেরদের নামে সূরা দিলেন সূরাতুল, আবার মুনাফিকদের নামে সূরা দিলেন সূরাতুল মুনাফিকুন। আল্লাহ আবার 6 জন নবীর নামে কোরআনে সূরা দিলেন, সূরা ইউনূস, সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা ইব্রাহিম, সূরা নূহ, সূরা মুহাম্মদ। আল্লাহ তার নবীদেরকে বাদ দিলেন না, কাফেরকে বাদ দিলেন না, মুনাফিককেও বাদ দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আবার মহিলাদেরকেও বাদ দিলেন না। যদি মহিলাদের নামে কোরআনে কোনো সূরা না থাকতো, মহিলারা বড় মন খারাপ করত, আল্লাহর কাছে অভিযোগ করত। আল্লাহ তাআলা এই জন্য কোরআনকে বৈষম্য মুক্ত রাখবার জন্য আল্লাহ তাআলা মহিলার নামে মারিয়াম নামে কোরআনে একটা সূরা দিলেন। বলেন সুবহানাল্লাহ। আবার কাফেররা যেন কোরআনকে বলতে না পারে বৈষম্য যুক্ত কিতাব, আল্লাহ একজন কাফেরের নামে একটা সূরা দিলেন, সূরাতুল লাহাব। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনদের নামে সূরা, মুনাফিকদের নামে সূরা, কাফেরদের নামে সূরা, আবু লাহাবের নামে সূরা, নবীদের নামে সূরা, এবং একজন নবীও নয়, সাহাবীও নয়, একজন আল্লাহর ওলির নামে সূরা দিলেন, সূরাতুল লুকমান। সুবহানাল্লাহ বলবেন না? নবীর নামে সূরা, ওলির নামে সূরা, মহিলার নামে সূরা, কাফেরের নামে সূরা, মুনাফিকদের নামে সূরা, মুমিনদের নামে সূরা দিয়ে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে অগ্রিম সংবাদ দিলেন, সুসংবাদ দিলেন, মেসেজ দিলেন। যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করতে হয়, বাংলাদেশের প্রত্যেকটা জনপদকে যদি স্বৈরাচার মুক্ত করতে হয়, আবার যদি বাংলার আকাশে সেই কোরআনের সূর্য, শান্তির সমাজ, শান্তির সূর্য যদি আবার নতুন করে উদয় করতে হয়, কোরআনুল কারীমের কোনো বিকল্প নাই। আমি এই জনসমুদ্রের কাছে জানতে চাই, বলেন তো কোরআন ছাড়া কি বৈষম্য মুক্ত সমাজ গঠন করা সম্ভব? আরো জোরে বলতে হবে, কোরআন ছাড়া কি বৈষম্য মুক্ত সমাজ গঠন করা সম্ভব? যদি তাই হয়ে থাকে, আগামী দিনে আমরা কোরআন দিয়ে বাংলাদেশকে সাজাতে চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো। আমার ভাইরা, শুধু তাই নয়, একটু খেয়াল করেন, এক শ্রেণীর আলেম যারা বের হয়েছেন, যারা খানকা, দরগা, এরপরে মাজার ব্যবসা করেন, তারা বলেন
ইসলাম শান্তির ধর্ম। ইসলাম থাকবে মসজিদে, ইসলাম থাকবে খানকায়, ইসলাম থাকবে মাদ্রাসায়। রাজনীতির সাথে, অর্থনীতির সাথে, বিচারকের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এরকম টাটকা মুনাফিক আছে না নাই? খুব খেয়াল করে শুনেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন সোমবার দিন। তিনি চাষতে রক্তে চাষতে নামাজের সময় রাসূলুল্লাহ ইন্তেকাল করার আগে 15 দিন তিনি অসুস্থ ছিলেন। 17 ওয়াক্তের নামাজের ইমামতি তিনি করতে পারেন নাই। 17 ওয়াক্ত নামাজের ইমাম তিনি আবু বকরকে বানিয়েছিলেন। যেই দিন রাসূল ইন্তেকাল করবেন ওই দিন ফজরের ওয়াক্তে তিনি হামাগুড়ি দিয়ে মসজিদে আসলেন। মসজিদে আসার পরে তিনি দেখলেন মসজিদে নববীতে অসংখ্য সাহাবায়ে কেরাম নবীজির জন্য অপেক্ষা করে আবু বকরের নেতৃত্বে তারা নামাজে দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে কেঁদে কেঁদে বেকারার হয়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে কেঁদে কেঁদে বেকারার হয়ে যাচ্ছেন। তাকার নবীজি অসুস্থ, নবীজির এই যে হুশ, এই যে বেহুশ। সাহাবীগণ চিন্তায় পড়ে গেছেন, হয়তোবা নবীজির পিছনে নামাজ পড়ার থেকে আমরা মাহরুম হয়ে যাব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قالت عائشة رضي الله تعالى عنها مات النبي صلى الله عليه وسلم بين حاكنتي وزاقنتي। রাসূল যখন ইন্তেকাল করেন তখন আমার কোলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক ছিল। আমার ঘরের মধ্যে আমার পরিবারের কয়েকজন সদস্য ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ আসলেন, নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও চলে যাবেন, আমরাও চলে যাব। আপনার ইন্তেকাল করার পরে আপনার জানাজা নামাজের ইমামতি কে করবে? আপনার গোসল কে দেবে? দাফন কাফন কে করাবে? আপনার কবরে কারা কারা নামবে? আমার ভাইরা, নবীজি বললেন, আমার সাহাবীরা, আমার ইন্তেকাল করার পরে তোমাদের মতো জানাজা নামাজ আমার হবে না, তবে আমার দাফন কাফনে অংশীদার হবে আমার পরিবারের 3 জন আর আনসারদের 2 জন, এই মোট 5 জন সাহাবী অংশগ্রহণ করবে। নবীজি 3 জন চাচাতো ভাইয়ের নাম বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল ইবনে আব্বাস, কসম ইবনে আব্বাস। এই 3 জন তারা চাচাতো ভাই। আর 2 জন আনসারী সাহাবী, একজন হোসেন সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন আউস ইবনে খুলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলেন, এই 5 জন সাহাবী আমাকে গোসল করাবে, আমাকে কাফন দাফন করাবে, আমাকে কবরের মধ্যে নামাবে। এই 3 জন সাহাবী, এই 5 জন সাহাবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন তিনি সূর্য একটু মাত্র উঠেছে, ঠিক চাষতে রক্তে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই সংবাদটা সবার আগে পেলেন সালেম বিন ওবায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালেম বিন ওবায়দ সবার আগে তিনি রাসূলের মৃত্যুর সংবাদ পেলেন। সংবাদ দেওয়া হলো আবু বকরকে। আবু বকর মুহূর্তের মধ্যে ছুটে আসলেন রাসূলের ঘরে। এসে দেখেন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজিকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। নবীজির মাথা থেকে তিনি কাপড়টা তুললেন। কাপড়টা তোলার পরে তিনি পাঠ করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর তিনি পাঠ করলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আবু বকর কেঁদে কেঁদে বেকারার হয়ে যাচ্ছেন। রাসূলের সাথে 43 বছরের বন্ধুত্ব আবু বকরের। ইসলাম গ্রহণ করার আগে 20 বছর, আর ইসলাম গ্রহণ করার পরে 23 বছর। নবীদের সাথে 43 বছরের বন্ধুত্ব। এই সংবাদ গেল ওমরের কাছে। ওমর আসলেন, ছুটে আসলেন, রাঙা তরবারি বের করলেন আর বললেন, আজকে কেউ যদি বলে মুহাম্মদ ইন্তেকাল করেছে, আমি তার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলবো, এটা হতে পারে না।
আবু বকর বলেন, ওমর শান্ত হও, কোরআনের আয়াত কি তোমার মনে নাই? আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। বলেন আল্লাহু আকবার। আবু বকর বলতে, ওমর শান্ত হও, নবীজি তিনি একজন মানুষ। আর আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওমর শান্ত হলেন। খুব ভালো করে শুনুন, কেন আমি রসুলের মৃত্যুর ঘটনা বলছি। রসুল সোমবারের দিন সকাল বেলায় মারা গেলেন, তার দাফন করা হলো বুধবার দিন গভীর রাত্রি বেলায়। অথচ রসুলের হাদিস ছিল, মানুষ ইন্তেকাল করার সাথে সাথেই অল্প সময়ের মধ্যে দাফন করো। এর কারণ দুইটা। মানুষ মারা গেলে বেশিক্ষণ তাকে রসুল রাখতে নিষেধ করেছেন, কারণ হলো দুইটা। লোকটা যদি ইমানদার হয়ে যায়, লোকটা কবরে গেলে তো জান্নাতে যাবে, আর তোমরা কেন তার জান্নাতে যাওয়ার জন্য দেরি করতেছো? বলেন সুবহানাল্লাহ। আর লোকটা যদি বেঈমান হয়, লোকটা যদি জাহান্নামী হয়, এটা তোমাদের কাছে একটা বোঝা। এই বোঝাটা বেশিক্ষণ দুনিয়াতে রাখার দরকার নাই। কিন্তু 1,25,000 সাহাবী অথবা 1,24,000 সাহাবী তখন জিন্দা। সাহাবীরা কেন 3 দিন দেরি করলে রসুলকে দাফন করতে? অথচ রসুলের হাদিস ছিল তো তাড়াতাড়ি দাফন করা। এর কারণটা জানা দরকার আছে না নাই? আমার ভাইরা, এর কারণ অনেকগুলোর মধ্যে ওলামায়ে কেরাম বলেছেন, 1 নম্বর কারণ হলো অনেক সাহাবী মনে করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের মতো ধ্যানে গেছেন। মুসা আলাইহিস সালাম 40 দিন তুর পর্বতে থাকার পরে তিনি তাওরাত নিয়ে ফিরে এসেছিলেন। হয়তোবা নবীজি কিছুদিন পর আবার তিনি জিন্দা হবেন, এই আশায় অনেক সাহাবী বিশ্বাস করতে পারছিলেন না নবীজি ইন্তেকাল করেছেন। 2 নম্বর কারণ হলো রাসূলকে কোথায় দাফন করা হবে এটা কেউ কারো জানা ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলের মুখ থেকে বলতে শুনেছি সমস্ত নবীরা যেখানে ইন্তেকাল করেছেন তাদেরকে সেই জায়গায় দাফন করা হয়েছে। 3 নম্বর কারণ হলো রাসূলকে গোসল দেওয়া হবে, কাপড় খুলে গোসল দেওয়া হবে নাকি কাপড় থাকা অবস্থায় গোসল করানো হবে? সাহাবায়ে কেরাম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসলো, গুসিলা আলা সাওবিহি, হে আল্লাহ রাসূলের সাহাবীরা তোমরা কেন মতভেদ করতেছো? রাসূল তোমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়, তোমরা রাসূলকে কাপড় রাখা অবস্থায় তাকে গোসল দিয়ে দাও। সব থেকে বড় কারণ হলো, সব থেকে মেজর কারণ হলো পরবর্তী খলিফা কে হবে, পরবর্তী মুসলমানদের নেতা কি হবে, এই নির্বাচন করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জানাজা নামাজের কোনো জামাত হয়নি, কিন্তু জিনদের জামাত হয়েছে, ফেরেশতাদের জামাত হয়েছে, মানুষদের কোনো জামাত হয়নি। এর কারণ হলো যিনি ইমাম হবেন সবার নেতা, আর রাসূলের নেতাকে হওয়ার যোগ্যতা আছে নাকি? এজন্য রাসূলের জানাজা নামাজের কোনো জামাত হয়নি। সাহাবায়ে কেরাম রাসূলকে 3 দিন দুনিয়াতে রাখলেন, 3 দিন তার লাশ দাফন করলেন না নেতা নির্বাচন করার জন্য। বর্তমানে যদি বাংলাদেশে নেতা নির্বাচন করার জন্য কোনো একটা লাশকে যদি 3 দিন রাখা হতো, তাহলে বলতো মোল্লারা লাশ নিয়েও রাজনীতি করতেছে। কথা বলেন ঠিক কি না? মোল্লারা বলতো, আমাদের মতো অনেক বড় বড় মুফতি তারা বলতো হুজুররা লাশ নিয়েও রাজনীতি করে। অনেক জানাজা নামাজে নেতাদেরকে সময় দেওয়া হয়, যেই নেতা টাটকা বিড়ি খেয়ে আসছে। কথা বলেন ঠিক কি না? বিশ্বাস করেন মুসলমান, যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতার শরীর থেকে বিড়ির গন্ধ আসে, যেই নেতার শরীর থেকে মদের গন্ধ আসে, যেই নেতার শরীর থেকে দুর্নীতির গন্ধ আসে, এমন কোন নেতাকে জানাজা নামাজের সামনে দাঁড়ানো জায়েজ নাই। ইমামকে বক্তব্য দিতে দেওয়া হয় না, আর নেতাকে একটানা 10 মিনিট 15 মিনিট নেতা বক্তব্য দিচ্ছে। টাটকা মুনাফিক, টাটকা হারাম। কোথায় পেয়েছেন বন্ডামি? ও নেতা নিজে ফজর নামাজটা আদায় করেনি। এরকম হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন, হচ্ছে কি হচ্ছে না?
আমার ভাইরা, রাসূলের লাশ রেখে দেওয়া হয়েছে 3 দিন। সাহাবায়ে কেরাম মতভেদ করছেন কে হবে খলিফা। ওমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীর বাড়িতে সাহাবীদেরকে ডাকলেন, ডেকে সবার আগে বললেন, বায়াতু আলা ইয়াদি আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আবু বকরের হাতে বায়াত গ্রহণ করলাম। ওমরের দেখা দেখি 1,24,000 সাহাবী ওমরের হাতে বায়াত গ্রহণ করল। কিসের জন্য? চিৎকার করে বলেন, রাসূলের লাশকে কেন 3 দিন পরে দাফন করা হলো? নেতা নির্বাচন করার জন্য। কথা বলেন ঠিক কি না? আজকে সেই মুসলমান, আজকে বাংলাদেশের সত্যিকার অর্থে আমাদের এমন একজন নেতা দরকার, এমন একজন নেতা নির্বাচন করা দরকার, যেই নেতা এই বাংলাদেশে কোরআন ভিত্তিক শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হলে যাকে আমরা প্রধানমন্ত্রী বানাতে পারি। এমন একজন নেতা তৈরি করার দরকার আছে না নাই? আগামী দিনে এই আলেমদের ঐক্যের যে সুবাতাস হওয়া শুরু হয়েছে, আলেমদের মধ্যে আমরা ঐক্যের একটা সুবাতাস লক্ষ্য করছি, ঐক্যের একটা রূপরেখা আমরা দেখতে পাচ্ছি। আমরা বরাবরই দেখেছি একজন পীর সাহেব প্রত্যেকবার তিনি ঐক্যের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন। কথা বলেন ঠিক কি না? আমরা স্পষ্ট বলতে চাই, এই সোনার বাংলাকে 2000 শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে, এই বাংলাদেশকে কোরআনের রঙে রাঙাবার জন্য, কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ইসলামী দলগুলোর মধ্যে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, আমরা শক্ত হাতে তাকে প্রতিহত করব। বিশ্বাস করেন মুসলমান, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নাই। আপনারা সবাই জানেন, মাছি পায়খানাও গেলে কোন মার খায়, মার খায় না? মাছি যেখানে যায় সেখানে মার খায়। এর কারণ মাছির মধ্যে কোনো ঐক্যবদ্ধতা নাই, মাছির মধ্যে কোনো ইউনিটি নাই। আর মৌমাছি, সাপোজ এই গেটে যদি একটা মৌচাক থাকে, এমপি যাওয়ার সময় কিন্তু মাথাটা কি করে যাবে? নিচু করে যাওয়া লাগবে। তার কারণ মৌমাছি যদি একবার কামড় দেয়, কথা বলেন, আমরা হয়ে গেছি মাছির মতো। এজন্য আমরা মসজিদে মার খাই, তাফসীর মাহফিলে মার খাই, রাস্তায় মার খাই, আয়না ঘরে মার খাই, ফাঁসির কাস্তে যাই, জেলখানায় যাই, যে জায়গায় মুসলমান সেই জায়গায় মার। আমরা আর মাছির মতো থাকতে চাই না, আমরা মৌমাছির মতো হতে চাই। বিশ্বাস করেন মুসলমান, যদি আমরা একবার ঐক্যের ছায়াতলে আসতে পারি, আমরা হব মৌমাছির মতো। সমাজের, রাষ্ট্রের সব থেকে প্রভাবশালী মানুষটাও এই মুসলমানকে দেখলে সেলুট করতে বাধ্য হবে। আপনারা সবাই জানেন, ফুটবল খেলায় 11-22 জন প্লেয়ার থাকে। এখন 11 জন প্লেয়ার গোল দেওয়ার সময় একাই কি গোল দেওয়া সম্ভব? কথা বলেন, গোল দেওয়া সম্ভব নয়। গোল দিতে হলে 11 জন প্লেয়ারই সহযোগিতা লাগবে। সুতরাং শুধুমাত্র জামায়াত ইসলামের পক্ষে সম্ভব নয়, চরমনায়ের পক্ষে সম্ভব নয়, হেফাজতের পক্ষে সম্ভব নয়, খেলাফত মজলিসের পক্ষে সম্ভব নয়, অন্যান্য শুধু একটা দলের পক্ষে সম্ভব নয়। বিশ্বাস করেন, যেই লোক মুসলিম পদবাচ্যে বিবেচিত, যার নামের আগে মোহাম্মদ, যার নামের আগে আছে মুসাম্মদ, সবাইকে এক কাতারে আসার দরকার আছে না নাই? আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা জিহাদ তুলে আল্লাহকে দেখায়। আমার ভাইরা, বিরক্ত হচ্ছেন নাকি আপনার? খেয়াল করেন, সূরা শুরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ বলেন, আল্লাহ এখানে 5 জন নবীর নাম উল্লেখ করেছেন। এই 5 জন নবীকে বলা হয় উলুল আজম পয়গাম্বার।
সব থেকে দামি পাঁচজন নবী। এক নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নম্বরে নূহ আলাইহিস সালাম, তিন নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম, চার নম্বরে মুসা আলাইহিস সালাম, পাঁচ নম্বরে ঈসা আলাইহিস সালাম। পাঁচজন নবীর নাম আল্লাহ উল্লেখ করলেন। একজন প্রথম যুগের নবী, আর একজন শেষ যুগের নবী, একজন আদম আর একজন মুহাম্মদ, শুরু থেকে শেষ। তার মানে হলো সমস্ত নবী, সমস্ত উম্মত, সমস্ত মুসলমান, সমস্ত যুবক, সমস্ত যুবতী, সমস্ত বৃদ্ধ, সমস্ত বৃদ্ধা, যারা নাকি মুসলমান বলে পদবাচ্য, আল্লাহ সবাইকে বললেন আনা কিমুদ্দিন, তোমাদের সবার উপরে দিন কায়েমের কাজ করা ফরজ। মুসলমান চিৎকার করে বলেন তো, দিন কায়েমের জন্য আন্দোলন করা সুন্নত নাকি ফরজ? আরো জোরে বলতে হবে, সুন্নত নাকি ফরজ? আল্লাহ বলেন ওয়ালা তাতাফাররাকু ফি, ডাজন্ট ম্যাটার, নো কম্প্রোমাইজ ইজ হিয়ার। এই জায়গায় কোনো মত পার্থক্য চলবে না। তুমি তারাবি নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত সামনে আসছে, দেখবেন কিছুদিন পরে হুজুরদের মাথা গরম। তারাবি নামাজ 8 রাকাত আর 20 রাকাতে ইউটিউব গরম করে ফেলবে, ফেসবুক। আল্লাহ বলেন ওয়ালা তাতাফাররাকু ফি, কিয়ামত পর্যন্ত মতভেদ থাকবে। তারাবি নামাজ 8 রাকাত কেউ পড়বে, 20 রাকাত পড়বে, ডাজন্ট ম্যাটার। রাফুল আদাইন কিছু মানুষ কিয়ামত পর্যন্ত করবে। তুমি নাভির নিচে হাত বাঁধো নাকি নিচে বাঁধো, ডাজন্ট ম্যাটার। তুমি চরমনাই করো, তুমি সারসিনা করো, তুমি মাইজ ভান্ডারি করো, তুমি আটরশি করো, তুমি বিএনপি করো, আওয়ামী লীগ করো, জাসদ করো, বাসদ করো, জামাত করো, খেলাফত করো, হেফাজত করো, যাই করো, আনা কিমুদ্দিন, দিন কায়েমের আন্দোলন করা তোমার উপরে ফরজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা তাতাফাররাকু ফি, এই জায়গায় কোনো মত পার্থক্য চলবে না। যারাই দিন কায়েমের সামনে বাধা হয়ে দাঁড়াবে, আমরা তাদেরকে বাংলার জমিনে আর দেখতে চাই না। এই তারুণ্যের বাংলাদেশে, কোরআনের বাংলাদেশ বিনির্মাণ করতে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, আমরা তাদের কিনা। আর আপনারা যদি নতুন করে স্বৈরাচার হতে চান, আপনারা সবাই অবগত আছেন, গত পরশুদিন কুয়েটে সেখানে হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একজনকে শহীদ করা হয়েছে। কারা শহীদ করেছেন আমরা তাদেরকে মেনশন করতে চাই না। মনে রাখতে হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে বাংলাদেশের জন্য একটা নিয়ামত। কি করেছেন আপনারা? কি করেছে ইসলামী দলগুলো? ছোট্ট ছোট্ট আবাবিল পাখিগুলোই তো স্বৈরাচারকে বিদায় করেছে। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে দাঁড়াবেন না। আর একবার যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেগে ওঠে, আগের স্বৈরাচার 45 মিনিট সময় পেয়েছে, আপনারা 45 সেকেন্ড সময় পাবেন না। বিরক্ত হচ্ছেন ভাইরা আমার? আল্লাহ বলছেন ওয়ালা তাতাফাররাকু ফি, সূরা সূরা 13 নম্বর আয়াত। আল্লাহ বলেন কোনো মতভেদ চলবে না, দিন কায়েমের জন্য কাজ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন। 3 দিন পরে দাফন করা হলো। তার কবরে নামলেন 3 জন সাহাবী। প্রথম নামলেন সালিম বিন ওবায়েদ। সালিম বিন ওবায়েদ নামার পরে আর একটা ঘটনা ঘটে গেল। তিনি আর কবর থেকে ওঠেন না। তিনি বললেন, রাসূল যদি দুনিয়ায় না থাকে, সেই কবরে, সেই দুনিয়া আমি কিভাবে থাকবো? এই দুনিয়াতে আমি থাকতে চাই না, তোমরা আমাকে রাসূলের সাথে দাফন করে দাও। সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করলেন উঠাবার জন্য, তিনি উঠতেছেন না। এক পর্যায়ে তাকে উঠানো হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হলো। এই সালিম বিন ওবায়েদ পরবর্তী ইন্তেকাল করেছেন। রাশিয়ার সমরকান্দে তার কবর রয়েছে। ওই কবরস্থানে তৈমুর লঙ্গের কবরও আছে। আমার ভাইরা, আমি বলতেছিলাম, সত্যিকার অর্থে রাসূলের লাশকে 3 দিন পরে দাফন করা হলো নেতা নির্বাচন করার জন্য। আমাদের একজন জাতীয় নেতা নির্বাচন করার দরকার আছে না নাই? নেতার কাজ কি হবে? ওই নেতার কাজ হবে, সেই কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন। আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম
খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, দিন কায়েমের পথে যারা কাজ করবে, যারা কোরআনের শাসন প্রতিষ্ঠা করার আন্দোলনে যারা শরীক হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2 দফা কর্মসূচি দিচ্ছেন। বলেন তো কর্মসূচি কয় দফা? আরো চিৎকার করে বলতে হবে কয় দফা? 1 নাম্বার, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনতে হবে আল্লাহ এবং রাসূলের উপরে। ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ এবং রাসূলের উপরে। ঈমান আনার আগে আরেকটা কাজ আছে, আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, বলেন তো ওযু আগে নাকি নামাজ আগে? বিবাহ আগে নাকি সন্তান আগে? কোন ব্যক্তি যদি ওযু করার আগে নামাজ পড়ে, সেই নামাজটা বৈধ নাকি অবৈধ নামাজ? বিবাহ করার আগে যদি সন্তান হয়ে যায়, সন্তানটা বৈধ নাকি অবৈধ সন্তান? ঠিক একইভাবে ঈমান আনার আগে আরেকটা কাজ আছে, ওই কাজটা না করে যদি কেউ ঈমান আনে, তার ঈমানটাও হবে অবৈধ ঈমান। সেই কাজটা জানার দরকার আছে না নাই? সূরা বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ আগে বলতেছেন ফামান ইয়াকফুর, সম্পর্ক কাট করো, সম্পর্ক ছিন্ন করো, সম্পর্ক পরিত্যাগ করো, তাকে তালাক দাও। কাকে? ফামান ইয়াকফুর, কাফারা ইয়াকফুর, অস্বীকার করা, বাদ দেওয়া, তালাক করা, ছিন্ন করা, সম্পর্ক কাট করে দেওয়া। বিত্তাগুত, তাগুতের সাথে সম্পর্ক বাদ দিতে হবে। কার সাথে? আরো চিৎকার করে বলেন, কার সাথে সম্পর্ক বাদ দিতে হবে? তাগুত। বলবেন হুজুর তাগুত আবার কারে বলে? তাগুত খায় নাকি মাথার দেয়? তাগুত চেনার আরো সহজ উপায় হলো, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে একটা ওয়াদা আমরা 48 বার করে ওয়াদা করতেছি। কতবার ওয়াদা করেন? কথা বলে না ভাইরা, বিরক্ত হচ্ছেন? প্রত্যেকটা মুসলমান যারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে, দৈনিক 48 বার করে আল্লাহর সাথে প্রমিস করতেছেন, কমিটমেন্ট করতেছেন, ওয়াদাবদ্ধ হচ্ছেন। সেই ওয়াদাটা কি? সেই ওয়াদাটা হলো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমি একমাত্র সব জায়গায় গোলামি করি তোমার। চিৎকার করে বলেন তো, সব জায়গায় গোলামি হবে কার? আরো জোরে বলেন, সব জায়গায় গোলামি হবে কার? কিন্তু গোলামিকে আমরা সব জায়গায় আল্লাহর করি। কেমনে করেন না একটু খেয়াল করেন। আগামীকাল ফজরের নামাজের সময় এই যে হাজীপুর জামি মসজিদের ইমাম ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি 4 রাকাত পড়াতে চায়, আওয়ামী লীগের স্বৈরাচারেরা মনে হয় পড়াতে দেবে, বিএনপি পড়াতে দেবে, জাতীয় পার্টি পড়াতে দেবে। কোন মুসলমান নামাজি হোক বেনামাজি হোক, ফজরের 2 রাকাত ফরজ 4 রাকাত পড়াতে দেবে? সবাই বলবে হুজুর উল্টা পাল্টা আমরা মানবো না, এটা আল্লাহর ঘর, এটা মসজিদ, এটা আপনার আইন চলবে না। এখানে কার আইন চলবে? আল্লাহর আইন। কেউ মানবে না ফজরের নামাজ 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়তে। আচ্ছা বলেন তো, 4 রাকাত পড়লে সব বেশি হবে নাকি কম হবে? রুকু বেশি হবে না ভাই? কথা বলেন না কেন? সেজদা বেশি হবে না? কেরাত বেশি হবে, সব বেশি। কিন্তু 2 রাকাতের জায়গায় 4 রাকাত একজন বেনামাজিও মানবে না। তার কারণ আইনটা কার? মসজিদ কার? নামাজটা কার জন্য? আইন চলবে কার? মসজিদে মানলেন আল্লাহর আইন, এখানে কোনো কম্প্রোমাইজ কেউ মানবেন না। নামাজিও মানবে না, বেনামাজিও মানবে না। এবার নামাজ শেষ, সকাল 10টার সময় এই মসজিদের একজন মুসল্লি রংপুর দায়রা জজ আদালতে বিচার করতেছেন। বিচার করার সময় তিনি এবার জেনার রায় দিচ্ছেন। 6 মাসের কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা অনাদায়ী, 6 মাসের কারাদণ্ড।
আল্লাহর বক্তব্য ছিল আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তাখুযুকুম বিহিমা। আল্লাহর বক্তব্য ছিল, ও জজ সাহেব, ও বিচারক সাহেব, ফজরের নামাজ তুমি 2 রাকাতের জায়গায় 4 রাকাত মানলে না। এবার আল্লাহর আইন ছিল, কোন জেনাখোর অথবা জেনাকারী অথবা জেনাকারিনী যদি ধরা পড়ে, যদি বিবাহিত হয়, পাথর মেরে মেরে তাকে হত্যা করো। এবার তিনি আর আল্লাহর আইন না মেনে তিনি মানলেন তাগুত আর ব্রিটিশের আইন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, তুমি টাটকা মুনাফিক, তুমি টাটকা তাগুত। কথা বলেন ঠিক কিনা? যারা মসজিদে আল্লাহর আইন মানে, জজ কোর্টে, সুপ্রিম কোর্টে, ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদে এমপি মন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যারা মানুষের তৈরি করা মতবাদ মানে, তারাই তাগুত। কেন জেনাখোরকে শাস্তি দিতে আপনার কষ্ট কেন? জেনাখোরের প্রতি আপনার এত মায়া কেন? এখান থেকে বোঝা যায় ওই কাজ করার নেশা আপনার মধ্যেও আছে। যারা চোরের হাত কাটতে যাদের কলিজায় লাগে, বুঝতে হবে ও এমপি মন্ত্রী আর জজ সাহেবদেরও চুরি করার অভ্যাস আছে। কেন জেনাখোরের প্রতি আপনার মায়া? রাসূলুল্লাহ সবথেকে বড় কঠোর হয়েছেন জেনা শাস্তি দেওয়ার জন্য। রাসূল বলছেন, তোমরা যখন দা, কুড়াল, খুন্তি কিনে আনবা, ব্যাগে করে ঢেকে নিয়ে আসবা, যেন তোমাদের দা, কুড়াল, খুন্তি দিয়ে কেউ আঘাত প্রাপ্ত না হয়। বলেন আলহামদুলিল্লাহ। That is the Islam, the beauty of Islam. এটা ইসলামের সৌন্দর্য, যে এত উদার ধর্ম ইসলাম। রাসূল একটা গাছের পাতা ছিঁড়তে নিষেধ করেছেন, কিন্তু যারা রজম করার সময় যে সমস্ত বিবাহিতা নারী এবং পুরুষ জেনা করবে, তাদেরকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে কোমর পর্যন্ত মাটির নিচে গেড়ে পাথর মেরে মেরে তাদেরকে হত্যা করার মতো কঠোর সিদ্ধান্ত দিয়েছেন কে? চিৎকার করে বলেন, সিদ্ধান্তটা কার? ইসলাম এই জায়গায় এত কঠোর হলো কেন? যে ইসলাম গাছের পাতা ছিঁড়তে নিষেধ করে, দা, কুড়াল, খুন্তি আনার সময় ঢেকে নিয়ে আসতে বলে, ইসলাম জেনার শাস্তির ক্ষেত্রে এত কঠোরতা কেন আরোপ করলো? এর কারণ হলো, একটা ধর্ষিতা নারী বোঝে তার জন্য দুনিয়াটা কত বড় অন্ধকার। যেই পরিবারে একটা ধর্ষিতা মেয়ে আছে, ওই পরিবার জানে ওই পরিবারের উপরে কোন কিয়ামত চলছে। এই জন্য ধর্ষকদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আজকে বাংলাদেশের বিগত স্বৈরাচার 18 বছরের নিচে বাল্য বিবাহ তারা বন্ধ করেছিলেন। আমি বলতে চাই, বাল্য বিবাহ বন্ধ করেন, আমাদের কোনো আপত্তি নাই। তার আগে আর একটা কাজ করতে হবে। বাল্য বিবাহ বন্ধ করার আগে বাল্য প্রেম বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাল্য প্রেম বন্ধ করবেন না। স্কুলের ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং বন্ধ করবেন না। স্কুলের ছেলে মেয়েদের অবৈধ প্রেম বন্ধ করবেন না। আর বাল্য বিবাহ মানবেন না। এমন পচা দুর্গন্ধযুক্ত আইন বাংলার মুসলমান মানতে পারে না। রাসূলের বক্তব্য, মাম বালাগাত লাহু ইবনাতুন সিনতাই আশারা সানাতান ফালাম ইউযাওবিজহা ফাসাবাত ইসমু যালিকা আলাইহি। রাসূল বলছেন, যার একজন 12 বছরের কন্যা আছে। কয় বছরের কন্যা? 12 বছরের কন্যা। ফালাম ইউযাওবিজহা, ওই বাবা তাকে বিবাহ দিল না। খুব ভালো করে বুঝেন, ফাসাবাত ইসমু যালিকা আলাইহি। এই মেয়েটা যদি কোনো পাপ করে, যদি পার্কে গিয়ে ডেটিং করে, কোন ছেলের সাথে রাত্রিবেলায় কথা বলে, ফেসবুকে যদি কারোর সাথে সম্পর্ক করে, সম্পূর্ণ দায়ভার ওই হাজি, ওই দরবেশ, ওই টুপিওয়ালা বাবার ঘাড়ের উপরে বর্তাবে। বলেন তো আদেশটা কার? এখন বলবেন, হুজুর এত স্বাস্থ্য তো নষ্ট হবে। স্বাস্থ্য কোথায় ভালো থাকবে আর খারাপ থাকবে সব থেকে ভালো জানেন কে? আপনারা সবাই জানেন। এই যে স্বৈরাচারের যারা জাতীয় আব্বা বলতো যে লোকটাকে, শেখ মুজিবুর রহমান, এটা আওয়ামী লীগের জাতীয় আব্বা। কথা বলেন ঠিক কি না? ওদের ধানমন্ডি 32 নম্বরে আঘাত হানাতে ওদের কলিজা আঘাত লেগেছে। আমরা বলি ভারতের
এই যে আপনারা সবাই জানেন উত্তর প্রদেশে আমাদের 700 বছরের ঐতিহ্য বাবরি মসজিদে আঘাত করা হলো, ওদের কলিজায় লাগলো না, ওদের ধানমন্ডিতে আঘাত করার পর কলিজায় লাগলো। এটা প্রমাণ করে ওরা মসজিদের থেকে ওদের ধানমন্ডিকে বেশি ভালোবাসে। এটা প্রমাণ করে ওরা বিশ্ব নবীর থেকে ওরা শেখ মুজিবুরকে বেশি ভালোবাসে। এই শাহবাগে আসিফ মহিউদ্দিন শাহবাগে বলেছিল, এই শাহবাগের মাঠে যদি আল্লাহ নেমে আসে আমরা আল্লাহকেও ফাঁসির রশিতে ঝুলাবো। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এই শেখ হাসিনা স্বৈরাচার হাসিনা একটা বিবৃতিও দেয় নাই, বরং আসিফ মহিউদ্দিনকে সে তাকে এক্সিট দিয়া, তাকে ভিসা দিয়া জার্মানিতে পাঠানোর ব্যবস্থা করেছে। এটা প্রমাণ করে নবীকে গালি দিলে, ইসলামকে গালি দিলে, কোরআনকে গালি দিলে, আলেমকে গালি দিলে ওদের কলিজায় লাগে না, ওদের বঙ্গবন্ধুকে গালি দিলে কলিজায় লাগে। এটা প্রমাণ করে ওদের কাছে নবীজির থেকেও বঙ্গবন্ধুর দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? এই বঙ্গবন্ধু বিবাহ করেছিল কখন জানেন? যখন তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, যখন তিনি নাবালিকা, বয়স 5 থেকে 7 বছর হবে, যেই স্বৈরাচার হাসিনা আইন করেছিল 18 বছরের নিচে কোনো মেয়ের বিবাহ নয়, তার বাবাই বিবাহ করেছে 5 বছর বয়সী মেয়েকে। এই আইন শয়তানও বিশ্বাস করে। কবি জসিমউদ্দিন কবর কবিতায় তিনি বলেছেন যে পুতুলের বিয়ে ভেঙে যেতে বলে তার স্ত্রী অর্থাৎ তার নাতিকে পরিচয় করে দিচ্ছেন, তোর দাদি কেঁদে ভাসাইতো বুক। একটা মেয়ের পুতুলের বিয়ে ভেঙে যেতে বলে কাঁদে, এটা বয়স কত হতে পারে? কথা বলেন না কেন? পুতুলের সাথে খেলে কত বছর বয়সে? 5-7 বছর। কবি জসিমউদ্দিন বিবাহ করেছেন 5-7 বছরের একটা মেয়েকে। রবীন্দ্রনাথ ঠাকুর বিবাহ করেছে 7 বছরের মেয়েকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিবাহ করেছে মাত্র 7 বছরের বয়সের একটা মেয়েকে। কবি নজরুল বিয়ে করলে, রবীন্দ্রনাথ বিয়ে করলে সমস্যা নাই, শরৎচন্দ্র বিবাহ করলে সমস্যা নাই, শেখ মুজিব বিবাহ করলে সমস্যা নাই। কোন মুসলমান যখন তার মেয়েকে, ক্লাস 5-এর মেয়েকে, 6-এর মেয়েকে বিবাহ দিতে চায় জেনা থেকে বাঁচার জন্য, তখনই আপনার কলিজায় লাগে। বিশ্বাস করতে হবে শয়তান আপনার উপর ভর করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলবো বাল্য বিবাহ বন্ধ করার আগে বাল্য প্রেম বন্ধ করেন। স্কুল কলেজগুলোতে কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করেন। কথা বলেন ঠিক কিনা? এই স্বৈরাচারের আমলে এক একটা বিশ্ববিদ্যালয় তারা কসাইখানায় পরিণত করেছিল। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বলতেছিলাম ঈমানের আগে আর একটা কাজ আছে। ফামান ইয়াকফুর বিত-তাগুত, সম্পর্ক ছিন্ন করতে হবে কার সাথে? চিৎকার করে বলেন, কার সাথে? তাগুতের সাথে। আমার ভাইরা, এই তাগুত যে কিছু আল্লাহর আইন মানে আর কিছু জায়গায় মানুষের তৈরি করা মতবাদ মানে, এদের অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। যারা মসজিদে আল্লাহর আইন মানে, সুপ্রিম কোর্টে, জজ কোর্টে, জেলা দায়রা জজ আদালতে যারা মানুষের তৈরি করা মতবাদ মানে, এরা হলো এমন জীবন যাপন করবে যাদের জীবনটা হবে লাঞ্ছিতময়। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য ঈমান আনার আগে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করার দরকার আছে না নাই? আরো খেয়াল করেন, এই জায়গায় অনেক হাজি সাহেবেরা আছেন, বাংলাদেশের লক্ষ লক্ষ হাজি হজ করে আসার সময় জায়নামাজ নিয়ে আসে, খেজুর নিয়ে এসে, জমজমের পানি নিয়ে এসে, সুযোগ পাইলে সোনাও চুরি করে নিয়ে আসে। এরকম হাজি সাহেব আছে না নাই? আল্লাহ বলেন, হাজি সাহেব তুমি মক্কা মদিনায় কি খেজুর নেওয়ার জন্য আসছো? জমজমের পানি নেওয়ার জন্য আসছো? জমজমের পানি বাংলাদেশে পাওয়া যায়, খেজুর আজওয়া বাংলাদেশে পাওয়া যায়। মক্কা মদিনায় 43 দিন থাকার পরে একটা কথা হাজি সাহেব সব থেকে বেশি বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক
ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। তালবিয়া আপনারা জানেন না? হাদিস সাহেব যদি শুধুমাত্র সৌদি আরব থেকে এই তালবিয়াটা নিয়ে আসতো আর তালবিয়াটা আমল করতো, বিশ্বাস করেন ভাই, একটা আন্দোলনকে সফল করার জন্য, একটা বিপ্লবকে চূড়ান্ত মঞ্জিলে মাকসুদে নিয়ে যাওয়ার জন্য 18 কোটি মানুষের দরকার হয় না। হাজী সাহেবেরা শুধু তালবিয়াটা আমল করলেই বাংলাদেশ অনেক আগে ইসলামী রাষ্ট্র হয়ে যেত। হাজী সাহেব কি বলতেছেন? ইন্নাল হামদা, নিশ্চয়ই সমস্ত প্রশংসা কার জন্য? চিৎকার করে বলতে হবে মুসলমান, প্রশংসা কার জন্য? কেউ জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন সমস্ত প্রশংসা কার জন্য? হাদিস সাহেব ওয়াদা করলেন মক্কায়, মদিনায়, মিনায়, মুজদালিফায়, আরাফায়, সাফা, মারওয়া, মদিনা, তায়েফ 43 দিন ধরে তিনি ওয়াদা করে আসলেন, আল্লাহ বাংলাদেশে গিয়ে প্রশংসা করব কার? এমন বাংলাদেশে এসে এমন দলের পিছনে স্লোগান দিচ্ছেন, এমন নেতার পিছনে মিটিং করছেন, এমন নেতার ব্যানার ধরছেন, টাটকা সেই নেতার শরীর থেকে বিড়ির গন্ধ আসতেছে। এরকম নেতা মনে হয় হাজীপুরে নাই। এরকম নেতা কি পীরগঞ্জে আছে? আল্লামা হাদী সাহেব, তুমি না আমার সাথে ওয়াদা করে গেলা, তুমি না মক্কা মদিনায় গিলাফ ধরে ওয়াদা করলা, কাবার গিলাফ ধরে ওয়াদা করলা ইন্নাল হামদা, প্রশংসা করবা আমি আল্লাহর। তুমি প্রশংসা করতেছ এমন নেতার, যেই নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যেই দলের লোকজন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যেই দলের লোকজন চাঁদাবাজি থেকে বাঁচতে পারে না, যেই দলের লোকজন গুম খুন হত্যার সাথে জড়িত। আল্লাহ বলেন তুমি একটা টাটকা মুনাফিক হাজী। হাদী সাহেব কি হাজী? হাদী সাহেবের খুব মন খারাপ হচ্ছে না? হাদী সাহেব আছে নাকি? অনেক আছে। আচ্ছা বলেন তো, বক্তব্যটা আমার নাকি আল্লাহ তাআলার? ভাই আল্লাহ বলেন ইন্নাল হামদা। মুসলমান চিৎকার করে বলেন প্রশংসা হবে শুধু কার? আরো চিৎকার করে বলেন প্রশংসা হবে কার? মসজিদেও যে আল্লাহর প্রশংসা, রাজনীতির মাঠেও সেই আল্লাহর প্রশংসা। রাজনীতির মাঠে গিয়ে আমাদের সেই উচ্চ কণ্ঠে, সেই দীপ্ত কণ্ঠের আওয়াজ নারায়ে তাকবীর যারা বন্ধ করে দিতে চেয়েছিল, তাদের জয় বাংলা বন্ধ হয়েছে। 16 কোটি মুসলমানের কলিজার স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, বিপ্লব বিপ্লব। আর কোন ভয় আছে? হাদী সাহেব 2 নাম্বার ওয়াদা করলেন ওয়ান নিয়ামাতা। হাদী সাহেবের যত ধন দৌলত, যত টাকা পয়সা আল্লাহ যা দিয়েছেন কার জন্য হওয়ার কথা? হাদী সাহেবের তাফসীর মাহফিলের জন্য গেছেন। হাদী সাহেব মুখকে ভিসকি মেরে বলতেছে, হুজুরদের এগুলা ব্যবসা, কতই দেই, তাফসীর মাহফিলে দিদি দিতে আমার ব্যবসায় লালবাতি জ্বলতেছে। অথচ তার দলের যেই দল করেন, বামপন্থী যেই দল করেন, ওই দলকে দিচ্ছেন 1 লক্ষ 2 লক্ষ টাকা। আল্লাহ বলেন তুমি টাটকা মুনাফিক। আরে মিয়া, তুমি তো তাফসীর মাহফিলেই দিবা, তোমার দান বাক্স থেকে তো তাফসীর মাহফিলে যাবে, গানের প্যান্ডেলে যাবে না। মনে রাখবেন, যেই ক্যাশ বাক্স থেকে, যেই পকেট থেকে গানের প্যান্ডেলও টাকা যায়, আবার তাফসীরের মাহফিলও টাকা যায়, ওই পকেটটা হলো মুনাফিকের পকেট। মুসলমানের পকেট থেকে টাকা যাবে কোথায়? তাফসীর মাহফিলে, মসজিদ, মাদ্রাসায়, এতিম, বিধবা, মিসকিন, সমাজের অনগ্রসর ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য তারা দান করবে। 3 নাম্বার ওয়াদা করে আসছেন লাকাওয়াল মুলক, ক্ষমতার একমাত্র মালিককে। হাদী সাহেব বিশ্বাস করেন, এখানে আমি যেন অসংখ্য হাদী সাহেব আছে, হাদী সাহেব নিজেও জানেন না তিনি তালবিয়ায় কি কি বললেন। বিশ্বাস করেন তো ভাই 3টা কথা, প্রশংসা আল্লাহর, টাকা পয়সা দান করতে হবে ইসলামের জন্য, আর ক্ষমতা আল্লাহর জন্য। এই 3টা আমল যদি হাদী সাহেবেরা করত, ইসলামকে কায়েম করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য হাদী সাহেবেরাই যথেষ্ট ছিল। আগামী দিনে হাদী সাহেবেরা দ্বীন কায়েমের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন দ্বীনকে বিজয় করার জন্য কাজ করতে হবে 2টা। তুমিনুনা বিল্লাহ, তাগুত মুক্ত ঈমান আনতে হবে কার উপরে?
তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে? তাগুত তো আপনারা চিনছেন, যারা আল্লাহর আইন কিছু জায়গায় মানে আর কিছু জায়গায় মানে না, আল্লাহর আইনের বিপক্ষে যারা অবস্থান নেয় তারাই তাগুত।